বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবায়ের হোসেন, সহকারী অধ্যাপক গণিত, দেওতি উচ্চ বিদ্যালয় কলেজ, পীরগাছা, রংপুর। অনলাইন ক্লাসে আমার প্রিয় প্রতিষ্ঠান দেওতি উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে ক্লাস নেব উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারটার উপর। এটি মূলত আমার এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে দুইটি ম্যাট্রিক্স কখন গুণনের যোগ্য, গুণন করব কিভাবে। তারপরে আমি কথা বলবো যে ম্যাট্রিক্সের বহুপদী কি, সেটার কাজ একটু দেখাবো। এরপরে বিম্ব ম্যাট্রিক্স এবং তারও কিছু কাজ দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসে চলে যাই। আমি তার আগে বলতে চাই যে আমি আশা করব যে তোমরা সবাই ভালো আছো এবং আমরা যে ক্লাসগুলি নিচ্ছি তোমরা এই ক্লাসগুলি নিয়মিতভাবে ফলো করছো, দেখছো। আমার বিশ্বাস তোমরা যদি সবগুলা ক্লাস আমাদের এই ক্লাসগুলি যদি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার আমাদের মূল আলোচনায় চলে যাই। আমি বলছিলাম যে দুটা ম্যাট্রিক্স কখন গুণন করা যাবে, এটা হলো আমাদের প্রথম কথা। দেখো, দুটা ম্যাট্রিক্স, একটা এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যদি ক্রম m/n হয়, বি ম্যাট্রিক্সের ক্রম যদি n/p হয়। দেখো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এ ম্যাট্রিক্সের ক্রম m/n, m হলো এখানে সারির সংখ্যা, n হলো কলামের সংখ্যা। বি ম্যাট্রিক্সের ক্রম হলো দেখো n/p, এখানে n হলো সারির সংখ্যা, p হলো কলামের সংখ্যা। আমি বলছিলাম গতদিন একটু আলোচনা করছিলাম যদি দুইটা ম্যাট্রিক্স আমাদের গুণন করা যাবে তখনই যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্স দুটি গুণ করা যাবে, এবি নির্ণয়যোগ্য। তাহলে আমি বলতে পারবো এবি নির্ণয়যোগ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শিখলাম যে দুইটা ম্যাট্রিক্স কখন গুণন করা যাবে। যে প্রথম ম্যাট্রিক্সের কলাম, এ ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে আমি এ বি গুণন করতে পারবো। গুণন করব কিভাবে? গুণন করব দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারিকে গুণ করব। দুইটা ম্যাট্রিক্স গুণন করার নিয়ম হলো যে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারিকে গুণ। দেখা যাক আমরা একটা গুণন নিয়ে যদি আলোচনা করি। দেখো দুইটা ম্যাট্রিক্স আমি দেই, ধরো এই একটা ম্যাট্রিক্স দিলাম 2 3 4 5, এটা একটা ম্যাট্রিক্স দিলাম। এখানে বি যদি আমি আর একটা ম্যাট্রিক্স দেই, এটা 1 0 2 3, এটা একটা ম্যাট্রিক্স দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ম্যাট্রিক্সের কলাম 1 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 1 2, গুণন করা যাবে। এই ম্যাট্রিক্স দুইটা কিন্তু গুণন করা যাবে। দেখি আমরা গুণনটা কীভাবে করি। আমি যদি লিখি এবি, লেখে এখন এ ম্যাট্রিক্সটা লিখে ফেললাম, দেখো 2 3 4 5 ইন্টু যদি বি ম্যাট্রিক্স লিখি 1 0 2 3। আমি এই দুইটা ম্যাট্রিক্স এখন গুণ করব। দেখো আমি বলছিলাম যে গুণন করব কিভাবে? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারিকে গুণ করব। যদি গুণ করতে চাই, খুবই পরিষ্কার, খুবই সহজ এবং খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ম্যাট্রিক্সের গুণটা। এটা তোমরা যদি জানতে পারো তাহলে ম্যাট্রিক্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হলো 1 0, প্রথম ম্যাট্রিক্সের সারিকে গুণন করি। তাহলে প্রথম কলাম দিয়ে যদি আমি প্রথম সারিকে গুণ করতে চাই, 1 আর 2 গুণন করলে হবে কত? ওই যে 1 গুণন 2, তারপরে যোগ 0 দিয়ে 4কে গুণন করলে হবে 0 গুণন 4। এরপরে দেখো আমি যদি প্রথম কলাম দিয়ে দ্বিতীয় সারিকে গুণন করতে চাই তাহলে 3, এখানে আমি লিখতে পারি 3 গুণন 1 প্লাস আমি লিখতে পারি 5 গুণন 0। এরপরে দেখো দ্বিতীয় কলাম দিয়ে যদি আমি আবার প্রথম সারিকে গুণন করে এখানে লিখি, কি দাঁড়াবে? দেখো 2 গুণন 2 প্লাস 3 গুণন 4, এই যে 3 গুণন 4। আবার এই কলাম দিয়ে একে গুণন করি, কি দাঁড়াবে? 2 গুণন 3 প্লাস 3 গুণন 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। আমি বলছিলাম যে প্রথম কলাম দিয়ে আমি প্রথম সারিকে গুণন করব, লিখে প্রথম সারিতে লিখব। কিভাবে? দেখো প্রথম কলাম দিয়ে যদি আমি প্রথম সারিকে গুণন করতে চাই
তাহলে গুণনফলটা কি দাঁড়াইছে এখানে 1 আর 2, এই যে 1 গুণন 2 0 4, মাঝখানে যোগ চিহ্ন 0 গুণন 4। এবার দেখো প্রথম কলাম দিয়ে দ্বিতীয় সারিকে যদি আমি গুণন করি তাহলে 1, হ্যাঁ 3 গুণন 1 5 গুণন 0। এরপরে দেখো দ্বিতীয় কলাম দিয়ে যদি প্রথম সারিকে গুণন করি 2 গুণন আমি লিখছি 2, 3 গুণন 4। এবার দ্বিতীয় কলাম দিয়ে দ্বিতীয় সারিকে যদি গুণন করি 3 গুণন 3, 2 গুণন 3, তারপরে যোগ 3 গুণন 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা এটার ফলটা যদি লেখো তাহলেই তোমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখো এখানে কি দাঁড়াইলো, আমরা লিখতে পারি এরকম, অতএব এবি সমান, এখন আমি যদি আসি 2 কে 2 যোগ 0 3 যোগ 0, এখানে 4 যোগ 3 4 12, 3 2 6 যোগ হলো 15। কত হলো দেখো, তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছ। এখানে 2 3 4 আর 12 হলো 16, আর 15 আর 6 হলো তোমার কত, এখানে আসলো 21। দেখো তাহলে আমরা খুব সহজেই দুইটা ম্যাট্রিক্সের কখন গুণন করা যাবে, গুণনফল কী হবে। আমি যদি আরেকবার কথা বলি, দুইটা ম্যাট্রিক্স গুণন করা যাবে কখন, যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে। গুণন করব কিভাবে, গুণন করব দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারিকে গুণন করব। এইখানে তোমাদের আমি আর একটা কথা যদি বলে নেই, যে এই যে গুণনফল যে হলো, গুণনফলও তো একটা ম্যাট্রিক্স হবে, গুণনফল ম্যাট্রিক্সের ক্রম কত হবে। দেখো গুণনফল ম্যাট্রিক্সের ক্রম হবে যে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। দেখো এখানে এই ম্যাট্রিক্সটা আমি দিছিলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি কটা 1 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হলো 1 2। সুতরাং গুণনফল ম্যাট্রিক্সের দেখো ক্রম হয়েছে সারির সংখ্যা 2, কলামের সংখ্যা 2, তার মানে 2/2। এটা হলো গুণনফল ম্যাট্রিক্সেরও ক্রম। তাহলে আমরা শিখলাম যে দুটা ম্যাট্রিক্স কখন গুণন করা যাবে, গুণন করব কিভাবে, গুণনফল ম্যাট্রিক্সের ক্রম কি হবে, আমরা এটা শিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদেরকে এখন যে কোনো ম্যাট্রিক্স যদি দেই আমি, যে কোনো দুইটা ম্যাট্রিক্স, তাহলে তোমরা আগে দেখবা গুণন করা যাবে কি না, তারপরে গুণন করবে। আরেকটা জিনিস মনে রাখবে, যে একটা তোমাকে যদি আমি বর্গ ম্যাট্রিক্স দেই, একটু আগে যেটা দিছিলাম অবশ্য ওটাও বর্গ ম্যাট্রিক্স, ধরো এটা একটা ম্যাট্রিক্স 2 4 0 1, এটা ম্যাট্রিক্স, নিঃসন্দেহে বর্গ ম্যাট্রিক্স। কেন, এর সারি কলাম সমান। তা বর্গ ম্যাট্রিক্সকে কিন্তু যদি থাকে তাহলে তোমাকে যদি এখন এ স্কোয়ার বের করতে বলা হয়, তুমি সহজেই বের করবা। কীভাবে বের করবা এ স্কোয়ার হলো a ইন্টু a। তাহলে দেখো আমি যদি এখন লিখি এ কত 2 4 0 1, এরপরে আমি আসি আবার একটা ম্যাট্রিক্স দিলাম, এখানে কত বলো দেখি, এর মান লিখি 2 4 0 1। এখন আগের মতো করে যদি আমি গুণন করি, গুণন তো অবশ্যই করা যাবে। গুণনটা করব কিভাবে, তোমরা নিঃসন্দেহে আমার মনে হয় জেনে গেছো যে দুটা ম্যাট্রিক্স গুণন করব। প্রথম ম্যাট্রিক্সের তোমার কি দিয়ে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারিকে গুণন করব। তাহলে গুণন করে ফেলি। প্রথম কলাম দিয়ে যদি প্রথম সারিকে গুণন করি, 2 আর 2 গুণন করলে হবে 4, তারপরে যোগ 4 আর 0 গুণন করলে হবে 0। এবার প্রথম কলাম দিয়ে যদি দ্বিতীয় সারিকে গুণন করি তাহলে কত হবে, এখানে 8, এখানে 4 আর 1 গুণন করলে হবে 4। দেখো দ্বিতীয় কলাম দিয়ে যদি আমি গুণন করতে চাই তাহলে 0 আর 2 গুণন করলে হবে তোমার এখানে 0, তারপরে 1 আর 0 গুণন করলে হবে এটাও 0। দেখো আমি দ্বিতীয় কলাম দিয়ে যদি দ্বিতীয় সারিকে গুণন করতে চাই তাহলে এখানে হবে তোমার 0, আর এখানে 1 আর 1 গুণন করলে হবে 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছো। এখানে 4 8 4 12 0 1। তাহলে তোমাদেরকে আমি যদি এখন যে কোনো বর্গ ম্যাট্রিক্স, মনে রাখবা যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে আমরা গুণন করতে পারবো। যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয় এ স্কোয়ার নির্ণয় করতে পারবো। তোমাকে যদি এ স্কোয়ার না দিয়ে এ কিউব নির্ণয় করতে বলা হয়, এ কিউব, তুমি অবশ্যই পারবে। কেমনে নির্ণয় করবে, আগে এ স্কোয়ারটা নির্ণয় করবে, এ গুণন এ করে এ স্কোয়ার নির্ণয় করলা, তারপরে এ স্কোয়ারকে তুমি এ দ্বারা গুণন করে এ কিউব নির্ণয় করবা। এভাবে তোমাকে যাই আমি দেই না কেন, আমার মনে হয় গুণন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আর আমি গত ক্লাসে তোমাদেরকে কিন্তু দুটা ম্যাট্রিক্স কখন যোগ করা যাবে,
যোগফল কি হবে সেটা আমি শিখেছি। দুটা ম্যাট্রিক্সকে কখন বিয়োগ করা যাবে, বিয়োগফল কি হবে, একটা স্কেলার সংখ্যা দ্বারা গুণন করলে সেটা কি হবে, আমরা এই ধরনের আলোচনা এর আগে করছি। তাহলে গুণন নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখন আরেকটা জিনিস শেখাবো যে ম্যাট্রিক্সের বহুপদী কি। এইটা একটা আমি তোমাদেরকে যদি কথা বলতে চাই, দেখো আমরা বলতে পারি এরকম P0 P1, তারপরে তোমাকে যদি দেই আমি P2, এভাবে Pn যদি স্কেলার সংখ্যা হয় তাহলে f অফ x সমান এখানে P0 প্লাস P1x প্লাস P2 x স্কোয়ার প্লাস P3 x কিউব প্লাস ডট 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 প্লাস Pn x টু দি পাওয়ার n। এটা একটা বহুপদী। যদি P0 P1 P2 ডট 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 Pn স্কেলার সংখ্যা হয় তাহলে Px সমান P0 প্লাস P1x প্লাস P2x স্কোয়ার P3 x কিউব ডট 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 Pn x টু দি পাওয়ার n। এটা একটি বহুপদী। তাহলে f অফ a সমান P0 I প্লাস P1a প্লাস P2 a স্কোয়ার এভাবে চলবে প্লাস Pn a টু দি পাওয়ার n। এইটাকে আমি বলবো ম্যাট্রিক্সের বহুপদী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার বলি যে যদি P0 P1 P3 P2 Pn এগুলি যদি স্কেলার সংখ্যা হয় এবং fx সমান P0 প্লাস P1x প্লাস P2x স্কোয়ার P3x কিউব প্লাস ডট 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 Pn xn এটা যদি একটা বহুপদী হয় তাহলে f অফ a সমান P0 I যোগ P1a প্লাস P2a স্কোয়ার প্লাস ডট 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 Pn a টু দি পাওয়ার n। এই সমীকরণটাকে, এই রাশিটাকে আমরা বলবো যে একটা ম্যাট্রিক্সের বহুপদী। যখন এ হলো একটা ম্যাট্রিক্স, I অভেদক ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো যে ম্যাট্রিক্সের বহুপদী কি। আমি এটা এ কারণে আলোচনা করলাম, এই ম্যাট্রিক্সের বহুপদী এই বিষয়টার উপরে তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এইটার উপর ভর করে আমরা কিছু অঙ্ক করতে পারি। যেমন আমি তোমাদেরকে যদি একটা অঙ্ক দেই, দেখো একটা ম্যাট্রিক্স দিলাম, এরকম একটা প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন থাকতে পারে। ধরো এ একটা ম্যাট্রিক্স, দেখো আমি তোমাদেরকে যদি এরকম দেই এ একটা ম্যাট্রিক্স দিলাম, কত 1 2 3 0 একটা ম্যাট্রিক্স দিলাম। এখন fx দেওয়া হলো একটা বহুপদী, fx সমান আমি দিলাম এরকম x স্কোয়ার প্লাস 5x প্লাস 2। এটা একটা বহুপদী নিঃসন্দেহে। তাহলে তোমাকে দেওয়া হলো এ একটা ম্যাট্রিক্স, f অফ x সমান x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 একটা বহুপদী। তোমাকে বের করতে বলা হলো এরকম f অফ a সমান হট, এটা বের করতে বললো। তাহলে দেখো তোমাকে এই ম্যাট্রিক্স দেওয়া আছে, fx সমান এত দেওয়া আছে, f অফ a কত, তুমি এখান থেকে যদি বের করে নেই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো অতএব f অফ a যেহেতু দেওয়া আছে আমাদের fx সমান এত, তাহলে f অফ a সমান লিখতে পারি আমি a স্কোয়ার প্লাস 5a প্লাস 2, এখানে একটা i দিতে পারি। আমি একটু আগে শিখে আসলাম যে ম্যাট্রিক্সের বহুপদীতে শিখে আসলাম যে যদি fx সমান P0 P1x P2x স্কোয়ার ডট 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 Pn x টু দি পাওয়ার n একটা বহুপদী হয়, তাহলে f অফ a সমান P0 I, অর্থাৎ ধ্রুব সংখ্যা যেটা থাকবে x ব্যতীত তার সাথে আমি একটা i বসাবো। দেখো x স্কোয়ারের জায়গায় আমি বসাইছি, x এর জায়গায় যদি a বসাই তাহলে x স্কোয়ারের জায়গায় a স্কোয়ার, 5x এর জায়গায় 5a, আর 2 এইখানে আমি বসাইলাম কত 2i চাই। এটা নিঃসন্দেহে একটা ম্যাট্রিক্সের বহুপদী। এখন আমাকে এই মানটা বের করতে হবে। দেখো অনেক মজার একটা বিষয়, আমার মনে হয় তোমরা খুব সহজে এটা বের করতে পারবে, কারণ একটু আগে আমি তোমাদেরকে ম্যাট্রিক্সের গুণন শিখাইছি। তাই এখন তোমরা এখান থেকে দেখো যদি এ দেওয়া থাকে তুমি এ স্কোয়ার বের করতে পারবে। এ স্কোয়ার যখন বের করলা তারপরে 5a, তুমি 5 তো একটা দ্রব্য সংখ্যা, একে এই ম্যাট্রিক্সটাকে 5 দ্বারা গুণন করে তুমি 5a পাবে। অভেদক ম্যাট্রিক্স আমরা জানি, সে অভেদক ম্যাট্রিক্সকে 2 দ্বারা গুণন করে আমি টুয়াই চাই বের করব, তারপরে পুরোটা আমি যোগ করে দিলে আমি এই ম্যাট্রিক্সটার মান পাবো। দেখি আমরা এটার সলিউশনটা করে ফেলি। তোমরা সবাই খাতা লেখো, আমার সাথে সাথে যদি লেখো এবং এই জিনিসগুলি বারবার দেখো, আমার বিশ্বাস যে তোমাদের ম্যাট্রিক্স নিয়ে যে কোনো প্রশ্ন হোক না কেন
তোমাদেরকে কেউ ঠকাতে পারবে না। দেখো তাহলে দেওয়া আছে আমাদের এ সমান কত দেওয়া আছে 1 2 3 0। দেখো আমি এবার কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিছি, কারণ আমরা জানি ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়, আবার দুজোড়া উলম্ব রেখা দ্বারাও প্রকাশ করা যায়। তা আমি এটাকে প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করছি। তাহলে দেখো আমার দরকার হবে এ স্কোয়ার। অতএব আমি যদি এখান থেকে এ স্কোয়ার বের করি, এ স্কোয়ার হলো এ ইন্টু এ, তাহলে কি দাঁড়াবে এখানে 1 2 3 0 ইন্টু আবার যদি লিখি দেখো 1 2 3 0। তাহলে আমি গুণন করা যাবে কিনা দেখি। অবশ্যই বর্গ ম্যাট্রিক্স আমি বলছিলাম যে কোনো বর্গ ম্যাট্রিক্স গুণন করা যাবে। তো এখন এই ম্যাট্রিক্সটাকে যদি গুণন করতে চাই, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারিকে আমি গুণন করব। তাহলে দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হলো 1 2, এই কলাম দিয়ে যদি প্রথম সারিকে গুণন করতে চাই তাহলে আমার কি দাঁড়াবে দেখো 1 আর 1 গুণন করলে হবে 1, তারপরে যোগ 2 আর 3 গুণন করলে হবে 6। এবার প্রথম কলাম দিয়ে দ্বিতীয় সারিকে যদি আমি গুণন করি, খুব ভালো করে গুণনটা যদি বুঝতে পারো তাহলে ম্যাট্রিক্সের আর কোনো সমস্যা তোমাদের থাকলো না। দেখো 1 দিয়ে যদি 2কে গুণন করি তাহলে এখানে হবে 2 যোগ তারপরে 2 আর এটা কত 0, 2 দিয়ে যদি আমি 0কে গুণন করি তাহলে কত হবে বলো দেখি, এই 0। এবার দ্বিতীয় কলাম দিয়ে প্রথম সারিকে যদি আমি গুণন করতে চাই তাহলে দেখো কত দাঁড়াবে 3 আর 1 গুণন করলে হবে 3 যোগ 0 আর 3 যদি গুণন করি তাহলে 0। তারপরে দ্বিতীয় কলাম দিয়ে দ্বিতীয় সারিকে গুণন করলে কি দাঁড়াবে বন্ধুরা দেখো 2 আর 3, 3 দুগুণ 6 যোগ 0 আর 0 গুণন করলে হবে 0। কত মজার ব্যাপার দেখো। তাহলে এখানে যদি যোগ করে দেই 6 আর 1 7, তারপরে 2 3 আর 0 হলো 3, 6 আর 0 6। প্রিয় বন্ধুরা তাহলে আমরা কিন্তু এ স্কোয়ার এটা বের করলাম। তাহলে দেখো আমার দরকার হলো এ স্কোয়ার প্লাস 5a প্লাস 2i চাই। আমি এ স্কোয়ার পেলাম, আমার আর কি লাগবে, আমার কিন্তু এখন লাগবে 5a এবং 2i চাই, এই মানটুকু আমার লাগবে। তাহলে দেখো আমি যদি সেটা বের করতে চাই তাহলে কি দাঁড়াবে, আমি এইটা একটু লিখে রাখি, এটা হলো এ স্কোয়ার। আমার দরকার 5a, এ তো জানা আছে কত, এ জানা আছে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তাহলে অতএব আমি যদি এখন লিখি 5a সমান 5 ইন্টু দেখো 1 2 3 0। তোমাদের নিঃসন্দেহে মনে আছে যে একটা ম্যাট্রিক্সকে যে কোনো একটা স্কেলার রাশি দ্বারা আমরা কিভাবে গুণন করব। এটা তোমরা আমার মনে হয় তোমাদের মনে আছে, কারণ এর আগের ক্লাসে আমি আলোচনা করছি যে কোনো একটা স্কেলার সংখ্যা দ্বারা বা ধ্রুব সংখ্যা দ্বারা যখন একটা ম্যাট্রিক্সকে গুণন করব, এর অর্থ হলো যে ওই সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সের সকল উপাদানকে গুণন করতে হবে। তে করি, তাহলে এটাকে গুণন করলে হবে 2, 5 আর 1 গুণন করলে হবে 5, 5 আর 2 গুণন করলে হবে 10, 5 আর 3 গুণন করলে 15, 5 আর 0 গুণন করলে হবে 0। দেখো আমি কি পেয়ে গেলাম 5a। এইখানে এই রেজাল্টটা বের করতে গেলে আমার আরও একটা জিনিস দরকার, সেটা হলো 2i। আই কি অভেদক ম্যাট্রিক্স। একটা জিনিস মনে রাখবে তোমরা, অভেদক শুধু আইয়ের কথা বলা আছে অভেদক ম্যাট্রিক্স, কিন্তু এখানে এই অভেদক ম্যাট্রিক্সের ক্রম কত আমরা জানি। অভেদক ম্যাট্রিক্সের ক্রম 2/2 হতে পারে, 3/3 হতে পারে, কিন্তু এইখানে আমি কত ক্রমের অভেদক ম্যাট্রিক্স বসাবো এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। একটা বিষয় সবসময় মনে রাখবা, আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে প্রশ্নে সেই ম্যাট্রিক্সের ক্রম কত এটা লক্ষ্য করবা। এই ম্যাট্রিক্সের ক্রম হলো 2/2, তাহলে ওই অঙ্কের জন্য আমি যদি অভেদক ম্যাট্রিক্স বের করি আমার প্রয়োজন হয় তাহলে তারও ক্রম কিন্তু 2/2। কত চমৎকার কথা। আর যদি এই দেওয়া ম্যাট্রিক্সটার ক্রম যদি আমার 3/3 হতো তাহলে কিন্তু যদি আমার এখানে কোনো অভেদক ম্যাট্রিক্স প্রয়োজন হতো তারও ক্রম লিখতাম আমি 3/3। তাহলে দেখো বন্ধুরা এখানে আমার অভেদক ম্যাট্রিক্স প্রয়োজন, তাহলে আমি এখানে কত ক্রমের অভেদক ম্যাট্রিক্স ব্যবহার করব 2/2। তো সেটা লিখি, যেহেতু আই সমান হবে তোমার 1 0 0 1, 2/2 ক্রমের অভেদক ম্যাট্রিক্স হলো 1 0 0 1। আমার কত দরকার 2i, অতএব 2i। এটা সমান আমি কি লিখবো 2 ইন্টু i এর মান 1 0 0 1। তাহলে এখানেও দেখো 2 দ্বারা গুণন করে ফেলি, তাহলে 2 আর 1 গুণন করলে 2, 2 আর 0 গুণন করলে হবে 0, 2 আর 0 গুণন করলে 0, এখানে হলো 2। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অঙ্কটা করার জন্য যা যা দরকার, অর্থাৎ এ স্কোয়ার আমি বের করে রাখছি, 5a এটাও আমার বের হয়েছে, তারপরে দেখো 2i চাই এটাও কিন্তু আমার বের হয়েছে। তাহলে এখন আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, এই মানগুলো এখন আমরা বসিয়ে দেই।
তাহলে দেখো এ স্কোয়ারের মান পাইছি কত, আমি এখানে এ স্কোয়ারের মান পাইছি আমি 7236, ভালো কথা, প্লাস 5a, এটার মান পেলাম কত আমি, দেখো 5, এখানে 10, এখানে 15, তারপরে দেখো 0, প্লাস টোয়াইচ আই, ওটার মান কত পেয়ে গেছি আমি, 2002। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কটা করার জন্য যা যা প্রয়োজন ছিল আমি সব বের করে নিছি এবং সবগুলো বসাইছি। এখন আমি এই রাশিগুলোর যদি যোগ করে দেই তাহলে আমার রেজাল্ট চলে আসবে। দেখো তাহলে এটা যোগ করব আমি কিভাবে, আমরা এখন যোগফলে চলে যাই। দুইটা ম্যাট্রিক্স যেন কীভাবে যোগ করি সেটা আমি তোমাদেরকে এর আগের ক্লাসে শিখেছি, যে অনুরূপ উপাদানের যোগ। শুধু দুটা কেন, তিনটা ম্যাট্রিক্সে যদি যোগ করতে চাই তাহলে অনুরূপ উপাদানের যোগ করব, বিয়োগের ক্ষেত্রেও তাই। তাহলে এখন এটা যদি যোগ করি, দেখো এখানে 7 প্লাস তারপরে 5 প্লাস 2, এই উপাদান এই উপাদান এই উপাদান যোগ করলাম। ঠিক অনুরূপ উপাদান এখানে 2 প্লাস তারপরে 10 প্লাস এখানে হবে 0, এটা গেল। এবার যদি এই উপাদানটা নেই 3, এর অনুরূপ উপাদান কত, এখানে 15 প্লাস অনুরূপ উপাদান এখানে হলো 0। তারপরে দেখো এখানে 6 লিখব, অনুরূপ উপাদান এখানে প্লাস 0, তারপরে হবে প্লাস 2। কত চমৎকার বিষয়! তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এখন যদি এটা যোগ করে দেই, 7 5 12, আর 2 হলো 14, এখানে 2 আর 10 এটা 12, 5 আর 3 18, 6 আর 2 হলো 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা অনেক চমৎকার একটা বিষয় বুঝতে পেরেছ, যে একটা ম্যাট্রিক্সের, আমি একটু আগে যেটা বলছিলাম যে ম্যাট্রিক্সের বহুপদী কী এবং ম্যাট্রিক্সের বহুপদী দিয়ে আমরা কিভাবে অঙ্ক করতে পারবো সেই জিনিসটা তোমাদের সাথে আমি আলোচনা করলাম। আমি আর একটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চাই, সেটা হলো বিম্ব ম্যাট্রিক্স। এইটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয়। বিম্ব ম্যাট্রিক্সের ধারণাটা তোমাদের থাকা উচিত, কারণ এটা নিয়ে তোমাদের অঙ্ক আসতে পারে। এই জন্য বিম্ব ম্যাট্রিক্সের এই বিষয়টা নিয়ে, যেমন যে অঙ্কটা আমি করলাম এই রকমই একটা বিম্ব ম্যাট্রিক্সের অঙ্ক দিতে পারে। আগে আমি জেনে নেই বিম্ব ম্যাট্রিক্সটা কী জিনিস। দেখো বিম্ব ম্যাট্রিক্স হলো যে একটা ম্যাট্রিক্সের সারিকে যদি কলামে রূপান্তর করি, প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে যদি তৃতীয় কলামে রূপান্তর করি, তাহলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই কিন্তু হলো কি বলো দেখি, বিম্ব ম্যাট্রিক্স। তাহলে এইখানে একটা জিনিস দেখো, বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সও বলতে পারি। তাহলে ধরো এই একটা ম্যাট্রিক্স দিছি, এইটার যদি আমি ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স তৈরি করি, বিম্ব ম্যাট্রিক্সকে আমরা কিভাবে প্রকাশ করি, আমরা এটি দিতে পারি, এটা বিম্ব ম্যাট্রিক্সের প্রকাশ করা যায়। আবার স্মল টি দিতে পারি, আবার ড্যাশও দিতে পারি। এক একজন এক এক জায়গায় এক একভাবে প্রকাশ করা হয়ে থাকে, এটার যে কোনো একটা দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। তাহলে ধরো আমি ড্যাশ দিলাম, এ ড্যাশ, অর্থাৎ এর বিম্ব ম্যাট্রিক্স, যদি এ ম্যাট্রিক্স এত হয় তাহলে এ ড্যাশ কত, তাহলে এ ড্যাশ দেখো প্রথম সারিকে বানাবো প্রথম কলাম 1 3, দ্বিতীয় সারিকে বানাবো আমি দ্বিতীয় কলাম, এই যে 2 0, আমার কিন্তু বিম্ব ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল। তাহলে দেখো বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স বলতে আমরা বুঝবো যে একটা ম্যাট্রিক্সের প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, যদি আরও থাকে তৃতীয় সারিকে তৃতীয় কলাম বানিয়ে আমি যে ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সটাই হবে কি বলো দেখি, বিম্ব ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমাকে একটু জানতে হবে যে বিম্ব ম্যাট্রিক্সের একটা ধর্ম আছে, কারণ এটা আমাদের এ কারণে জানা উচিত যে এখান থেকে তোমাকে অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে। ধরো এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ ড্যাশ যদি এর বিম্ব ম্যাট্রিক্স হয়, এ ড্যাশ বিম্ব ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই এ ড্যাশ হোল ড্যাশ, এ ড্যাশের বিম্ব করলে এবং তার যদি এর বিম্ব করলে এ ড্যাশ পাবো, তার আবার যদি বিম্ব করি এ ড্যাশ পাবো, এটা সমান হবে এ। এইটা একটা ধর্ম। আচ্ছা, এরপরে দেখো বলছিলাম এর বিম্ব ম্যাট্রিক্স যদি এ ড্যাশ হয়, বি এর বিম্ব ম্যাট্রিক্স, বি এর বিম্ব ম্যাট্রিক্স, আচ্ছা বিম্ব ম্যাট্রিক্স যদি বি ড্যাশ হয়, তাহলে 2 নাম্বার যেটা ধর্ম, দ্বিতীয় ধর্ম যেটা আমি বলবো সেটা হলো তোমার এ প্লাস বি হোল ড্যাশ, এটা সমান হবে এ ড্যাশ যোগ বি ড্যাশ, তারপরে এ মাইনাস বি হোল ড্যাশ, এটা সমান হবে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ। এটা 2 নাম্বার ধর্ম। তাহলে দেখো আমরা যদি একটু সাজিয়ে লিখি,
তাহলে প্রথম ধর্মটা আমি কি পেলাম? 1 নম্বর ধর্মটা পেলাম আমি এ ড্যাশ হোল ড্যাশ সমান হলো এ। এবার তৃতীয় যে ধর্মটার কথা আমি বলবো সেটা হলো এ ড্যাশ বি ড্যাশ সমান, দেখো এইখানে আমরা একটা আলোচনায় যদি আসি তাহলে একটু যদি এভাবে লিখি আমি যে এ বি হোল ড্যাশ সমান হবে বি ড্যাশ এ ড্যাশ। দেখো গুণনের মধ্যে, যোগের মধ্যে কিন্তু এ আগে আছে তো আগে আছে, বিয়োগের মধ্যে তাই, কিন্তু গুণনের মধ্যে কিন্তু একটু উল্টা। সেটা কি? এ বি হোল ড্যাশ সমান এ ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ। এইখান থেকে তোমাকে বিম্ব ম্যাট্রিক্সের এই ধর্মগুলো থেকে তোমাকে একটা সৃজনশীল মানে অবজেক্টিভের একটা কোশ্চেন হতে পারে। যদি এ ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স এ ড্যাশ হয়, বির বিম্ব ম্যাট্রিক্স যদি এ ড্যাশ হয়, তাহলে কোনটি সঠিক? তোমাকে দিল এ বি ড্যাশ সমান বি ড্যাশ এ ড্যাশ, আবার দিল এ বি ড্যাশ সমান এ ড্যাশ বি ড্যাশ। কোনটা সঠিক তোমাকে এটা বুঝতে হবে, সেই অনুসারে তোমাকে প্রশ্ন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এই বিম্ব ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের বহুপদী মিলে একটা প্রশ্ন তোমাকে যদি এখন একটা করতে চাই, তাহলে দেখো তোমরা অনায়াসে দিতে পারবে। সেটা কীরকম? ধরো আমি তোমাকে ওই ম্যাট্রিক্সটাই দিয়েছি। কোন ম্যাট্রিক্স? এ সমান আমি দিলাম 1 2 3 0। এইখানে তোমাকে আমি আরও একটু বললাম যে বি সমান এ ড্যাশ, তার মানে এ এর বিম্ব ম্যাট্রিক্সকে আমি বললাম বি। বলা হলো এফ এক্স সমান, একটা বহুপদী দিলাম, এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, এরকম বললাম। তোমাকে আমি বের করতে বললাম এফ অফ বি কত। কি চমৎকার কথা! দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো কথা এখানে আছে। কীরকম? তোমাকে বিম্ব ম্যাট্রিক্সের ব্যবহার করতে হবে, তোমাকে ম্যাট্রিক্সের বহুপদী ব্যবহার করতে হবে, তারপরে একটা ম্যাট্রিক্সকে স্কেলার দ্বারা কিভাবে গুণন করবে সেই ধারণা তোমার থাকতে হবে, দুইটা ম্যাট্রিক্স কখন গুণন করা যাবে, গুণন করব কিভাবে সে ধারণা থাকতে হবে, তারপরে ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, অভেদক ম্যাট্রিক্স, সবগুলো কথা এখানে আছে। তাহলে আমার বিশ্বাস তুমি যদি এই অঙ্কটাও করতে পারো তাহলে তোমাকে আর কোনো রকম সমস্যা থাকার কথা না। তাহলে এটা যদি আমি করতে চাই, প্রথমে আমার যে জিনিসটা দরকার, দেখো আমি এখানে কি করব, এ দেওয়া আছে, আমাকে আগে এ ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে। তাহলে কিভাবে? আর সেটাই হবে বি। তাহলে আমি যেটা লিখবো, দেখো যেহেতু এ সমান 1 2 3 0, তাহলে এ ড্যাশ কত? এ ড্যাশ হবে মানে এ এর বিম্ব ম্যাট্রিক্স। এটা কি হবে? এ ম্যাট্রিক্সের সারিকে কলামে রূপান্তর করি। প্রথম সারিকে যদি প্রথম কলাম বানাই তাহলে 1 3, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানাইলে 2 0। দেখো আমার এ ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স আমি পেয়ে গেলাম। এখানে বলছে এ ড্যাশ সমান বি, তার অতএব বি কত? বি হলো এ ড্যাশ, দেওয়া আছে। এ ড্যাশের মান কি পেলাম আমি? 1 3 2 0। কত সুন্দর কথা! দেখো তাহলে আমি অলরেডি কিন্তু বিম্ব ম্যাট্রিক্স পেয়ে গেলাম এবং বি এর মান কত সেটা আমি আমার আলোচনায় নিয়ে আসলাম। আমাকে বের করতে হবে এফ অফ বি কত। তাহলে যেহেতু দেওয়া আছে, যেহেতু এখানে বলতে পারি কি, যেহেতু এফ এক্স সমান বহুপদী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, অতএব এফ অফ বি আমি সহজেই বের করতে পারবো বি স্কোয়ার মাইনাস 3b প্লাস 5 ইন্টু আই। তাহলে দেখো অঙ্কটা এখন আগের, আমি যে একটু আগে যে অঙ্কটা করলাম সেই স্টাইলের একটা অঙ্ক হয়ে গেল। বি পেয়ে গেছি আমি, এখন আমার দরকার বি স্কোয়ার। তাহলে বি আর বি গুণন করলে আমি বি স্কোয়ার পাবো। আমার দরকার 3b, এই যে বি এর মান পাওয়া গেল যেটা, এটাকে 3 দ্বারা গুণন করে আমি 3b পাবো। তারপরে অভেদক ম্যাট্রিক্স আই, তাকে 5 দ্বারা গুণন করে আমি 5i পাবো। পাওয়ার পর মানটা বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলেই আমার পুরো রেজাল্টটা চলে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে যে আলোচনাগুলি করলাম, এক নজরে যদি আমি একটু কথা বলি, কি কি শিখলাম? আমি প্রথমে শিখছি দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে। কি বলছিলাম? যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়, ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে। এরপরে আমি বলছি গুণন করব কিভাবে। এখানে আমি বলছিলাম যে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারিকে গুণ করতে হবে। তারপরে আমি বলছিলাম যে গুণফল ম্যাট্রিক্সের ক্রম কি হবে। গুণফল ম্যাট্রিক্সের ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এটাই হলো গুণফল ম্যাট্রিক্সের ক্রম। এরপরে আমি যেটা আলোচনা করছিলাম সেটা হলো ম্যাট্রিক্সের বহুপদী কী। সেখানে বলতে গিয়ে আমি বলছিলাম যদি P0 P1 P2 P3 ডট 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 Pn যদি স্কেলার সংখ্যা হয় এবং fx সমান P0 প্লাস P1x প্লাস P2x স্কোয়ার যদি একটা বহুপদী হয়, তাহলে f অফ a সমান P0 i প্লাস P2x প্লাস P2x স্কোয়ার ডট ডট, এটা হলো একটা ম্যাট্রিক্সের বহুপদী।
সেইখান থেকে আমি ম্যাট্রিক্সের বহুপদীর সমন্বয় করে আমি দুটো অঙ্ক করছি। তারপরে আমি শিখলাম বিম্ব ম্যাট্রিক্স কী, এবং সেই বিম্ব ম্যাট্রিক্সের আমি বলছিলাম যে সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স হবে সেটা বিম্ব ম্যাট্রিক্স। আর বিম্ব ম্যাট্রিক্স আলোচনা করতে গিয়ে আমি আরেকটা জিনিস শিখছিলাম, সেটা হলো যে বিম্ব ম্যাট্রিক্সের তিনটা ধর্ম। সেটা হলো যদি এ এর বিম্ব ম্যাট্রিক্স এ ড্যাশ হয় তাহলে এ ড্যাশ হোল ড্যাশ সমান এ প্লাস এ এর বিম্ব ম্যাট্রিক্স এ ড্যাশ বি এর বিম্ব ম্যাট্রিক্স যদি বি ড্যাশ হয় তাহলে এ প্লাস বি হোল ড্যাশ সমান এ ড্যাশ যোগ বি ড্যাশ, এ মাইনাস বি হোল ড্যাশ সমান এ ড্যাশ মাইনাস বি ড্যাশ, এ বি হোল ড্যাশ সমান বি ড্যাশ এ ড্যাশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা যদি আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে ম্যাট্রিক্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও আমার কথা থাকবে যে তোমাদের অঙ্ক করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ো তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করব, আমি তোমাদের সর্বাত্মক সহযোগিতা করব যাতে তোমাদের ম্যাট্রিক্স নিয়ে আর কোনো সমস্যা না থাকে। আমরা আগামী দিন নির্ণায়ক নিয়ে কথা বলবো, নির্ণায়কের অঙ্ক করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। খোদা হাফেজ।